আল্লাহ তাআলা বলেছেন আমার ক্ষমতাই চিরস্থায়ী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব সব থেকে বড়। আল্লাহর থেকে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে কত মোড়ল, কত এমপি মন্ত্রী, কত নেতা খেতা, কত চামচা, এরপরে পৃথিবীতে কত সরকার অদল বদল হলো, পতন হলো, কিন্তু আল্লাহর কোনোদিনও পতন হয় নাই, হবেও না। আল্লাহর ক্ষমতার কোনোদিনও কমতি হয় নাই, হবেও না। আমরা যেরকম ঘুমাই আল্লাহ কিন্তু ঘুমাই না। আল্লাহর কাছে দিন রাত সমান, কারণ এই পৃথিবীটা আল্লাহই চালায়, এই পৃথিবী নিয়ন্ত্রণ করে আল্লাহ। আল্লাহর তো ঘুম নাই, মানুষের ঘুম আছে, আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর তো ঘুম নাই। আপনি যদি বলেন আল্লাহ এই পৃথিবী কিভাবে তৈরি করলো, আপনি দেখেন আল্লাহর কি ক্ষমতা। তামাম পৃথিবীতে এত সুন্দর একটা আকাশ, এই আকাশে একটা খুঁটিও নাই। মালয়েশিয়াতে কয়টা খুঁটি পাইছেন আকাশের? একটাও পান নাই। দেখেন এখান থেকে মালয়েশিয়া গেছে, একটাও খুঁটি পাই নাই। আপনি পাইছিলেন? একটাও পাই নাই। তাহলে একটা কি বুঝতে পারেন না যে তামাম পৃথিবীতে এত বড় আকাশ, যা আমরা এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা কোনদিনও যাইতে পারবো না, অথচ একটা খুঁটাও দেখি না। খুঁটাবিহীন আল্লাহ আকাশ কিভাবে রাখছে, কিভাবে রাখছে, কিভাবে সম্ভব? তাহলে আল্লাহর ক্ষমতা এইটাই একটু ভাবলেই তো মাথায় আসে যে আল্লাহর কত ক্ষমতা। আর আমরা সামান্য একটু জল্লা যদি চেয়ার পাই, একটা মেম্বার চেয়ারম্যান এলাকার প্রধান যদি হই, হায় রে দাপট, বুঝছেন? অথচ ওকে যদি আল্লাহ 2 বার 3 বার 5 বার পাতলা পায়খানা দেয়, শেষ। বিছনায় থেকে লড়তে পারবে না, আমি গেছি, শেষ। তাহলে কিসের ক্ষমতা? ক্ষমতা একমাত্র আল্লাহরই খাটে, অহংকার একমাত্র আল্লাহরই খাটে। হ্যাঁ, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর। যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আর আমরা অহংকার করি, ক্ষমতায় গিয়ে অহংকার করি, ক্ষমতায় আসার আগেই অহংকার করি যে এরই আমার, এই দেশ আমার, এটা আমার, সেটা আমার, মানে সব খালি অহংকার। অথচ অহংকার আল্লাহ নিজেই বলছেন অহংকার করো না, অহংকার পতনের মূল, অহংকার করো না, আল্লাহ নিষেধ করে দিছে। কারণ অহংকার তো সাজে না। আল্লাহ বলছেন অহংকার তোমাদের সাজে না, কারণ আমি ইচ্ছা করলে তোমাকে ফকির বানায় দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে রাজত্ব দিয়ে দিতে পারি। তাহলে অহংকার করা যাবে না তো।